আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। স্বাগতম সবাইকে আরবি ভাষার শিক্ষার সিরিজে আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা শিখব আরবিতে কিভাবে কফিল বা আমিলের সাথে কথা বলতে হয়। তো চলুন দেরি না করে এবার শুরু করা যাক। প্রথমে আমরা আমেলকে নিয়ে শুরু করি। প্রথমে আমেল বলবে আসসালামু আলাইকুম ইয়া মুদির কেফ ইনতা। আসসালামু আলাইকুম ইয়া মুদির কেফ ইনতা। এর বাংলা অর্থ হলো আসসালামু আলাইকুম হে মুদির, আপনি কেমন আছেন। আসসালামু আলাইকুম বস, আপনি কেমন আছেন। এখানে মুদির অর্থ হলো বস, কেফ অর্থ কেমন, ইনতা অর্থ আপনি। উত্তরে কবিল বলবে আলহামদুলিল্লাহ আনা জৈন লাকিন মিন ইনতা। আলহামদুলিল্লাহ আনা জৈন লাকিন মিন ইনতা। বা কফিল এইভাবে বলতে পারে আলহামদুলিল্লাহ আনা কয়েস লাকিন মিনু ইনতা। অথবা এইভাবে বলতে পারে আলহামদুলিল্লাহ আনা তামাম লাকিন মিনু ইনতা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু আপনি কে। এখানে কয়েস অর্থ হলো ভালো, তামাম অর্থ হলো ভালো, খয়ের অর্থ হলো ভালো। তিনটার অর্থ একই। এবং লাকিন অর্থ হলো কিন্তু, ইনতা অর্থ আপনি, মিনু অর্থ কে। উত্তরে কবিল বলবে মুদির আনা আমেল ইনতা মুমকিন ইনতা মো মালুম আনা জদিদ নফর আনা ইজি মিন বাংলাদেশ। আনা ইজি মিন বাংলাদেশ অর্থাৎ বস আমি আপনার শ্রমিক, কিন্তু সম্ভবত আপনি আমাকে চিনতে পারেন নাই, সম্ভবত আপনি আমাকে চিনেন নাই। আমি নতুন লোক, আমি বাংলাদেশ থেকে এসেছি। এখানে মুদির আনা আমেল অর্থ হলো মুদির আমি আপনার শ্রমিক। এরপর ইনতা মুমকিন ইনতা মো মালুম আনা, এর অর্থ হলো সম্ভবত আপনি আমাকে চিনেন নাই। এরপর আনা জেদিদ নফর, এর অর্থ হলো আমি নতুন লোক, আমি নতুন লোক। আর আনা ইজি মিন বাংলাদেশ, এর অর্থ হলো আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি বাংলাদেশ থেকে এসেছি। প্রতি উত্তরে কফিল বলবে আনা ইনসা আনা আসিফ লাকিন এ বিষয় ইনতা। লাকিন এ বিষয় ইনতা। আবার বলছি আনা ইনসা আনা আসিফ লাকিন এ বিষয় ইনতা। এর অর্থ হলো আমি ভুলে গেছি, আমি দুঃখিত, কিন্তু তোমার কোনো প্রয়োজন বা কিছু চাই, কিন্তু তোমার কোনো প্রয়োজন বা কিছু চাও। আমি ভুলে গেছি, আমি দুঃখিত, কিন্তু তোমার কোনো প্রয়োজন চাও। এখানে আনা ইনসা অর্থ আমি ভুলে গেছি, এরপর আনা আসিফ অর্থ আমি দুঃখিত, লাকিন এ বিষয়ে ইনতা অর্থ হলো তুমি কিছু চাও, তুমি কিছু প্রয়োজন চাও, তোমার কোনো কিছু চাওয়ার আছে, তোমার কোনো প্রয়োজন চাও বা তোমার কোনো কিছু চাও। কফিলের কথার উত্তরে আমেল বলবে নাম মুদির আনা ফি শুয়াইয়া মুশকিলা। নাম মুদির আনা ফি শুয়াইয়া মুশকিলা। নাম মুদির আনা ফি শুয়াইয়া মুশকিলা। এর বাংলা অর্থ হলো জি বস আমার একটু সমস্যা আছে। জি বস আমার একটু সমস্যা আছে। এখানে শুয়াইয়া অর্থ একটু, মুশকিলা অর্থ হলো সমস্যা। এরপর কবিল বলবে আইওয়া মাফি মুশকিলা ইনতা ইজি জিয়ারা বুকরা আনা গুরফা। আলহিন আনা মশগুল। আলহিন আনা মশগুল বা আলহিন আনা মশগুল, এটাও বলতে পারে দাহিন আনা মশগুল। দাহিন আনা মশগুল। এর বাংলা অর্থ হলো ওকে কোনো সমস্যা নেই,
আগামীকাল তুমি আমার রুমে আসো, আমি এখন ব্যস্ত। এখানে বা অর্থ ওকে বা ঠিক আছে, মাফি মুশকিলা কোনো সমস্যা নেই। ইনতা ইজি জিয়ারা বুকরা আনা গুরফা এর অর্থ হলো আগামীকাল তুমি আমার রুমে আসো। আনা আলহিন আনা মশগুল এর অর্থ হলো আমি এখন ব্যস্ত, আমি এখন ব্যস্ত। এরপরে তুমি বলতে পারো যে মুদির আনা লাজিম শুয়াইয়া আবগা ফুলুস। মুদির আনা লাজিম শুয়াইয়া আবগা ফুলুস, বস আমার কিছু টাকা দরকার। বস আমার কিছু টাকা দরকার এর আরবি হলো মুদির আনা লাজিম শুয়াইয়া আবগা ফুলুস। মুদির আনা লাজিম শুয়াইয়া আবগা ফুলুস। এখানে শুয়াইয়া অর্থ কিছু, লাজিম অর্থ দরকার, ফুলুস অর্থ হলো টাকা। এরপর কপিল বলবে লেশ আবগা ইনতা ফুলুস। লেশ আবগা ইনতা ফুলুস আশান ইনতা শাহর মাফি খালাস। আশান ইনতা শাহর মাফি খালাস। তুমি টাকা চাচ্ছ কেন? কারণ তোমার এখনো টাকা মাস শেষ হয়নি। কারণ তোমার এখনো মাস শেষ হয়নি। তুমি তুমি টাকা চাচ্ছ কেন? কারণ তোমার এখনো মাস শেষ হয়নি। লেশ আবগা ইনতা ফুলুস আশান ইনতা শাহর মাফি খালাস। তুমি টাকা চাচ্ছ কেন? কারণ তোমার এখনো মাস শেষ হয়নি। এর উত্তরে তুমি বলবে মুদির আনা বেত ফি মুশকিলা। মুদির আনা বেত ফি মুশকিলা। মুদির আমার বাড়িতে সমস্যা আছে। মুদির আমার বাড়িতে সমস্যা আছে। মুদির আনা বেত ফি মুশকিলা। মুদির আনা বেত ফি মুশকিলা। তোমার কথার উত্তরে কফিল বলবে শোনো মুশকিলা ইনতা বেত। শোনো মুশকিলা ইনতা বেত। তোমার বাড়িতে কি সমস্যা? তোমার বাড়িতে কি সমস্যা এর আরবি হলো শোনো মুশকিলা ইনতা বেত। শোনো মুশকিলা ইনতা বেত। তোমার বাড়িতে কি সমস্যা? এর উত্তরে তুমি বলবে আনা আবুই ওয়াজিদ মারিদ। আনা আবুই ওয়াজিদ মারিদ। আমার পিতা খুব অসুস্থ। আমার পিতা খুব অসুস্থ। আনা আবুই ওয়াজিদ মারিদ। আনা আবুই ওয়াজিদ মারিদ। আমার পিতা খুব অসুস্থ। এখানে ওয়াজিদ অর্থ খুব বা অনেক, মারিদ অর্থ হলো অসুস্থ। এরপর কপিল বলবে আলহিন ইনতা আবুই ওয়াইন মজুদ। আলহিন ইনতা আবুই ওয়াইন মজুদ। তোমার পিতা এখন কোথায় আছে? তোমার পিতা এখন কোথায় আছে? আলহিন ইনতা আবুই ওয়াইন মজুদ। আলহিন ইনতা আবুই ওয়াইন মজুদ। আলহিন ইনতা আবুই ওয়াইন মজুদ। এখানে মজুদ অর্থ হলো আছে বা বিদ্যমান। মজুদ অর্থ হলো বিদ্যমান বা আছে। এরপর তুমি বলবে আনা আবুই মজুদ মুস্তাশফা। আনা আবুই মজুদ মুস্তাশফা। আমার পিতা বা বাবা হাসপাতালে ভর্তি। আমার বাবা হাসপাতালে ভর্তি। এর আরবি হলো আনা আবুই মজুদ মুস্তাশফা। মুস্তাশফা। আনা আবুই মজুদ মুস্তাশফা। আমার পিতা হাসপাতালে ভর্তি আছে। এরপর কফিল বলবে ওয়াজিদ মুশকিলা ইনতা আবুই। ওয়াজিদ মুশকিলা ইনতা আবুই। তোমার পিতার কি বেশি সমস্যা? তোমার পিতার সমস্যা কি বেশি? ওয়াজিদ মুশকিলা ইনতা আবুই। তোমার পিতার সমস্যা কি বেশি? তার প্রশ্নের উত্তরে তুমি বলবে নাম ওয়াজিদ মুশকিলা। নাম ওয়াজিদ মুশকিলা। হ্যাঁ, অনেক বেশি সমস্যা, অনেক বেশি অসুস্থ। নাম ওয়াজিদ মুশকিলা এর অর্থ হলো হ্যাঁ বেশি সমস্যা। হ্যাঁ বেশি সমস্যা। নাম ওয়াজিদ মুশকিলা। হ্যাঁ বেশি সমস্যা। এরপর বলবে কাম ফুলুস ইনতা এবি। কাম ফুলুস ইনতা এবি। তুমি কত টাকা চাও? কাম ফুলুস ইনতা এবি। কত টাকা চাও তুমি? কত টাকা চাও তুমি? কাম ফুলুস ইনতা এবি। তার প্রতি উত্তরে তুমি বলবে আনা আবগা খামসা মিয়া রিয়াল। আনা আবগা খামসা মিয়া রিয়াল। আমার 500 টাকা লাগবে। আমার 500 টাকা লাগবে।